ডাস্ট অ্যালার্জি যে কতটা কষ্টদায়ক এটা যাদের আছে শুধু তারাই বুঝবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলেন আজকে রেডি হতে হতে আপনাদের সাথে আমার একটা বড় দুঃখের কথা শেয়ার করি, যেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। এই ডাস্ট অ্যালার্জি নামক রোগ যাদের আছে তারাই বুঝবেন এটা যে কতটা কষ্টদায়ক একটা জিনিস। আপনি একদম সুস্থ সবল একটা মানুষ, সুস্থ সবল ভালো আছেন, তার মধ্যে সামান্য একটু ধুলাবালি থেকে আপনি সেকেন্ডের মধ্যে বিচ্ছিরি রকমের অসুস্থ হয়ে যেতে পারেন। অনবরত হাঁচি দেওয়া, নাক মুখ চুলকানো, চোখ চুলকানো, ঠান্ডা লেগে যাওয়া, সব মিলিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একদম বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়, যা কাউকে বলে বোঝানো সম্ভব না। একদম সুস্থ সবল একটা মানুষ কয়েক মিনিটের ব্যবধানে অসুস্থ হয়ে যাবেন। এই যে যেমন আমার এখানে চোখ ফুলে একদম টসটসা হয়েছিল, এর পেছনেও এই ডাস্ট অ্যালার্জি দায়ী। সারাদিন মাশাআল্লাহ একদম সুস্থ ছিলাম। বিকালে বাইরে বের হব ভেবেছিলাম, লেন্স টেন্স পরে সুন্দর করে সেজে বের হব, কিন্তু সামান্য কি থেকে কি হয়ে অ্যালার্জিতে হাঁচি দিতে দিতে আমার অবস্থা হয়ে গেল একদম খারাপ। রেডি হতেই মন চাচ্ছিল না, লেন্স পরবো ভেবেছিলাম, কিন্তু চোখের যে অবস্থা, লেন্স পরলে আর চোখ খুলে তাকানো লাগতো না, এমন এক অবস্থা। কি আর করার, যতই খারাপ লাগুক রেডি তো হতেই হবে। তো আমার জীবনে বড় এক যন্ত্রণা হলো এই ডাস্ট অ্যালার্জি। আপনাদের যাদের এই সমস্যা আছে, আই এম শিওর আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, এখানে রেডি হচ্ছিলাম একটা এক্সিবিশনে যাওয়ার জন্য, বাট এক্সিবিশনের জন্য সাজগোজ করা না, প্ল্যান ছিল ফ্রেন্ডরা মিলে শাড়ি পরে ঘুরবো, ছবি তুলবো, সেজন্যই মূলত সাজা। নীল রঙের কিছু পরলে আমার কেন যেন নীল রঙের আইলাইনার দিতে মন চায়। নীল রঙের আইলাইনারের সাথে লাইট ব্রাউন, লাইট পিঙ্ক, মভ পিঙ্ক এই টাইপ আইশ্যাডো গুলো কিন্তু বেশ সুন্দর যায়। আমার শাড়িতে যেহেতু পিঙ্ক, পার্পল এই টাইপ কালার গুলো ছিল, সো আমি লাইট কালারের মধ্যে একটু মভ পিঙ্ক টাইপ শেডের আইশ্যাডো দিয়ে একদম হালকা শিমের একটা আই মেকআপ করলাম, সাথে ব্লু আইলাইনার, লোয়ার ল্যাশ লাইনে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে হালকা উইং ট্যাপ করেছিলাম। লিপস্টিকের শেডটা ভিডিওতে কেন জানি বেশি ব্রাইট ক্যাটকেটে পিঙ্ক লাগছে, বাট রিয়েলি কিন্তু শেডটা এমন ছিল না, মানে ভিডিওতে আমার কাছে যেন কেমনই লাগছে। মেকআপ শেষ, এখন জুয়েলারি পরে নিচ্ছি। এটার সাথে এক কালারের গোল্ডেন ঝুমকা পরতে চাচ্ছিলাম। গোল্ডেন বলতে একেবারে গোল্ডেন না, এই এক্সাক্ট কালারটা, এই কালারের এই ঝুমকাটাই ছিল, সো এটাই পরে নিলাম। শাড়ি পরলে তো অবশ্যই 2 হাত ভরে চুড়ি পরতে হবে, সো 2 হাত ভরে চুড়ি পরে নিলাম। এক হাতে কাচের চুড়ি আর এক হাতে মেটালের চুড়ি। রেডি হওয়া শেষ, and this is my final look. লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে যারা নিজেদের পেজের আইডি থেকে কমেন্ট করবেন তাদের মধ্যে একজনের পেজ লিংক নেক্সট ভিডিওতে শেয়ার করা হবে। সো যারা যারা নিজেদের পেজ প্রমোট করতে চান তারা এই ভিডিওটার নিচে কমেন্ট করতে ভুলবেন না। সো এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।